পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে হাওড়াঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বহু জমির ফসল, পাকা ধান ডুবছে পানিতে। এরই মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাতে কৃষকের শঙ্কা আরও বাড়িয়ে তুলছে। নেত্রকোনার মোহনগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, সেখানকার পরিস্থিতি তার কাছ থেকে জেনে নেব। মোহন, দর্শকদেরকে জানাচ্ছিলাম যে হাওড়া অঞ্চল তো প্লাবিত হয়েছে ভারী বৃষ্টিতে। আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতির বিষয়ে একটু আমাদের বিস্তারিত জানাবেন। আর কৃষকরা কি ধান কাটতে পারছে কিনা, আর যেই ধান তোলা হচ্ছে সেগুলোর কি ব্যবস্থা নিচ্ছেন তারা, জানাবেন আমাদের। লাবণী, এইখানে যে হাওর তলিয়ে গিয়েছে, ধান নষ্ট হয়েছে, সেই ধান তোলার আর কোনো উপক্রম নেই, বা সেই ধান তোলার জন্য খুব বেশি কৃষক চেষ্টাও করছেন না। অল্প কয়েকজন কৃষক চেষ্টা করছেন, যদিও সে ধানগুলো তুলে আসলে তারা কোন কাজে ব্যবহার করবেন সেই জিনিসটি নিয়েও তারা এক ধরনের কনফিউশনের মধ্যে আছে। তো আমি একটা জিনিস আজকে দেখাই আপনাকে, যে শুধুমাত্র হাওড় অঞ্চলে প্লাবিত হয়ে ধান নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যে অল্প ধান তোলা হয়েছিল সে ধানগুলোকে প্রপারলি বাজারজাত করার জন্য যে সড়ক ব্যবস্থা থাকার কথা রয়েছে, সেই সড়ক ব্যবস্থার বেহাল দশা কিন্তু এই হাওড় অঞ্চলে। এটি মোহনগঞ্জ নেত্রকোনা জেলার, এবং এই যে সড়কটি আমরা দেখাচ্ছি, এই সড়কটি তেঁতুলিয়া ইউনিয়ন থেকে গাগলাজুর ইউনিয়ন, দুইটি ইউনিয়নের মধ্যে এটা সংযোগ স্থাপন করেছে, এবং একটি দীর্ঘ একটি হাওরের মধ্য দিয়ে রাস্তা। এটা গত 2 বছর যাবৎ ঠিকাদার এই রাস্তার কাজ নিয়ে সম্পন্ন করতে পারেনি। ফলে আপনি দেখছেন যে আমাদের সামনে অনেক ধান নিয়ে আপনার বিভিন্ন যানবাহন, হ্যান্ডট্রলি জাতীয় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো অপেক্ষায় রয়েছে। এবং পুরো রাস্তা জুড়ে আমি আপনাদেরকে যদি বলি এবং দেখাই, পুরো রাস্তা জুড়ে এরকম ধানবাহী অনেক গাড়ি এবং যানবাহন কিন্তু আটকে রয়েছে। সঠিকভাবে রাস্তার ভাঙা এবং এই যাতায়াত ব্যবস্থার বেহাত দশার জন্য তারা কিন্তু সেই ধানগুলো উপজেলা শহর, জেলা শহরে নিয়ে যেতে পারছেন না। ফলে কৃষকরা তো একে আপনার যে বন্যা, আগাম বন্যা বা যে প্লাবনের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি তারা সঠিকভাবে বাজারজাত না করার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই বছরটা আসলে কৃষক যে ঋণ করে, ধার দেনা করে যে তাদের কৃষিজমি করেছিল, সেই কৃষিজমির ফসল ফলে তারা সারা বছর চলে, সেই সারা বছর কিভাবে চলবে সেটা নিয়ে তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। তারা আমাদেরকে কিন্তু বারবারই বলছিলেন। এবং আমরা যদি দেখাই যে এখানে বিভিন্ন যানবাহন রাস্তা জুড়ে আটকে রয়েছে, এবং পাশে হাওর এবং হাওরের চারপাশে কিন্তু পানি আর পানি, সেই পানির মধ্য থেকে ধানগুলা কেটে কৃষক যখন নিয়ে যাবে, সেই অবস্থায় যদি এরকম সড়ক ব্যবস্থা হয়, তখন আসলে প্রশ্নই উঠে কৃষকদের বাঁচাবে কে। আসলে বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটি জিনিস বলে রাখি আপনাকে, যার খাদ্য সহায়তা দেওয়ার যে বিষয়টি রয়েছে, সেইটি নিয়েও কৃষকদের মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, যে তালিকাটা কিভাবে করা হচ্ছে, কারা করছে, সেই বিষয়টি নিয়ে যেহেতু তাদের মধ্যে আশঙ্কা রয়েছে, প্রশ্ন রয়েছে, প্রশাসনের কাছে তাদের দাবি বিষয়গুলো আরো স্পষ্ট করে তোলা। মোটা থেকে বলতে গেলে হাওড় অঞ্চলের কৃষকদের দুঃখ দুর্দশা আসলে দীর্ঘদিন, তাদেরকে এই বছরের জন্য টেনে নিয়ে যেতে হবে বলে তারা মনে করছেন। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।